ইয়াজুজ মাজুজের দল পৃথিবীর বুকে আসবে। ইয়াজুজ মাজুজেরা কোথায় আছে? সারা পৃথিবীর পূর্বে উত্তর কোণে জাপান বর্ডার পার হয়ে তাদেরকে পাওয়া যাবে। বিশ্বনবী ইয়াজুজ মাজুজের কথা বলেছেন এবং বাদশা জুলকারনাইন যখন সূর্য যেখানে ডুবে সেখানে পৌঁছেছে, সেখানে তারা বলেছে বাদশা জুলকারনাইন গিয়ে দেখছে একটা গোষ্ঠী রয়েছে, তারা কাদাতে মাটিতে লটাপটি খেয়েছে। আল্লাহ বললেন, এ জুলকারনাইন, তুমি যদি চাও এদেরকে মেরে দাও কিংবা এদেরকে মাফ করে দাও। বাদশা জুলকারনাইন সারা পৃথিবী সফর করেছিলেন। ওই বাদশা জুলকারনাইন আবার পূর্ব দিকে যেখানে চলে গেলেন উদীয়মান সূর্যের জায়গাতে, ওখানে পৌঁছে গিয়ে দেখছে ওই রকম গোষ্ঠী রয়েছে। সেই লোকগুলি এসে বলল, বাদশা জুলকারনাইন, এই পাহাড়ের ওই পাশে একটা গোষ্ঠী রয়েছে, তাদের নাম হলো ইয়াজুজ মাজুজ। ও বাদশা জুলকারনাইন, আপনি হলেন সারা পৃথিবীর বাদশা, আমরা সব সময় ওদেরকে ভয় করি যে ওরা পাঁচিল টপকে এসে আমাদের বড় ক্ষতি করে দেবে, মেরে দেবে, বিপদ করে দেবে। বাদশা জুলকারনাইন রে, এই দুটি পাহাড়ের মধ্যখানে তুমি একটা প্রাচীর দিয়ে দাও, একটা বাঁধ দিয়ে দাও, ওই বাঁধে যেন আমরা ওদের আযাব থেকে, ওদের আক্রমণ থেকে বেঁচে যাই। তো বাদশা জুলকারনাইন বললে, তোমরা লোহা নিয়ে এসো, আমি লোহা দিয়ে এটাকে বেঁধে দিব। সেটা লোহার প্রাচীর করে বাঁধা আছে। ইয়াজুজ মাজুজের দল ওই দিকে আছে। এটা তো চলে গেল জুলকারনাইনের জীবনী। তারপরে বিশ্ব নবী ইয়াজুজ মাজুজের খবর দিয়েছেন। বিশ্ব নবী চলে যাওয়ার পর, আবু বকর যাওয়ার পর হযরত ওমর একটা পর্যটকের দল পাঠিয়েছিলেন, তোমরা যাও ইয়াজুজ মাজুজের খবরটা নিয়ে এসো। তারা সেই দেশ পর্যন্ত গেছিলেন। যাওয়ার পর সাহাবীরা সেখানে সমস্ত দৃশ্য দেখে এসে বললেন হযরত ওমরকে, আমরা দেখে এলাম পাহাড়ের ওই পারে কলহ বিবাদ রয়েছে, তারা চিল্লাচিল্লি করছে, সেখানে লোহার অনেক সরঞ্জাম পড়ে রয়েছে, তবে তারা টপকে আসতে পারছে না। ইয়াজুজ মাজুজ অবশ্যই রয়েছে। বন্ধুরা আমার, আল্লাহর নবী বলছেন তারা কিয়ামতের আগে এই দেশে চলে আসবে আর এত কলহ বিবাদ শুরু করবে, সারা দেশে গ্রামে পাড়াতে টোলাতে ঝামেলা ঝঞ্ঝাট লাগিয়ে দেবে। তাদের এই অবস্থা দেখে আর সেই সময় মানুষ এত বেঈমানদের চাপ সৃষ্টি হয়ে যাবে, ইমানদারদের বাঁচা বড় কঠিন হবে। ইয়াজুজ মাজুজের দল এত অত্যাচার করবে। ইয়াজুজ মাজুজের দলের গ্রুপ এখনো আছে। খালি ধীর মিজাজে একটু দেখেন, প্রত্যেকটা গ্রামে কিছু লোক আছে, তারা খালি ঝগড়া লাগিয়ে রাখতে ভালোবাসে। এরা ইয়াজুজ মাজুজের দলে ঢুকবে। তাফসীর কিন্তু প্রতিটি জামানার সঙ্গে মিলে যাবে। একটু সবর খালি আপনাদের কাছে চাইছি, বিরক্ত হবেন না। তো ওই ইয়াজুজ মাজুজের দল এসে কলহ বিবাদ করবে, তখন এরা এদের দলে ভর্তি হবে। এমন সময় নুজুল ঈসা ইবনে মারিয়ামা 4 নম্বর আলামত হচ্ছে ঈসার ছেলে মারিয়াম আসবে। দুটি ফেরেশতার ঘাড়ে এরকম হাত দিয়ে পশ্চিম দক্ষিণ কোণ থেকে, চতুর্থ আসমান থেকে প্যারাশুটের লোক যেমন জাহাজ থেকে নামে ওরকম তত্তর করে নেমে ওই বাইতুল মুকাদ্দিস, যে দেশটাকে নিয়ে ঝামেলা চলছে ফিলিস্তিনে, ওখানে উনি অবস্থান করবেন। ইমাম মেহেদী মেহনত চালাবে কিন্তু পারবে না কোলাতে। ঈসা আলাইহিস সালাম আসবেন, ইমাম মেহেদীর সঙ্গে জয়েন্ট হবেন, আর ইমানদাররা একটু নিঃশ্বাস ছাড়বে, যাক এতক্ষণ একটা মজবুত লোক পেয়েছি। ইয়াজুজ মাজুজের দল মানুষকে জ্বালিয়ে শেষ করে দেবে। তখন ঈসা আলাইহিস সালাম হাত তুলবেন, এই আল্লাহ রব্বুল আলামিন, তুমি আখিরি নবীর উম্মতদেরকে বাঁচাও বেঈমানদের হাত থেকে। চোখের পানিতে যখন কেঁদে দোয়া করবেন, এই দোয়াটা কবুল হয়ে যাবে। আর যখনই কবুল হয়ে যাবে,
ওই ইয়াজুজ মাজুজের দলেদের তাদের ঘাড়ে একদম শিরদাঁড়া হাড়ের কাছে ঘা হবে। এই ঘাটা এত বিষাক্তক হবে যে কোনো ওষুধ পাওয়া যাবে না, পৃথিবীতে কোনো মেডিসিন পাওয়া যাবে না। ওই এক ঘাই সমস্ত মানুষগুলো একসঙ্গে মরে যাবে। যেখানেই যাবে খালি লাশ আর লাশ, হাটে ঘাটে বাজারে রাস্তায় পুকুরে নদীতে খামারে মাঠে লাশ আর লাশে ভর্তি হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম আবার দোয়া করবেন, মাবুদ রে এতগুলো লাশ এবার পছন্দ ধরবে, এরা পছন্দ ধরে গেলে মানুষ আর টিকতে পারবে না। মাবুদ এদেরকে তুমি ব্যবস্থা নাও, এত লাশের তো দাফন করা সম্ভব নয়। এই দোয়াটা যখনই কবুল হবে, সমুদ্রের ভিতর থেকে এক দল পাখি আসবে, আর সেই পাখিতে বিশ্বনবী বলছেন এক একটা পাখি 3খানা করে লাশ ধরবে, 2 পায়ের পাঁজে 2টি আর ঠোঁটে একটা। এই লাশ নিয়ে তারা আবার সমুদ্রের ভিতরে চলে যাবে। এইভাবে লাশগুলো শেষ হয়ে যাবে। তারপরে 40 দিন মুষলধারা বৃষ্টি হবে, সারা বিশ্বটা ধুয়ে মুছে যাবে। বন্ধুরা আমার, এরপরেই ভূমিকম্প শুরু হবে। সালাসাতা খুসুফিন, খুসুফিল মাগরিবি, খুসুফিল মাশরিকি, খুসুফিল জাজিরাতিল আরব। একটা ভূমিকম্প পূর্ব দিক থেকে পশ্চিম দিকে চলে যাবে, আর একটা পশ্চিম দিক থেকে ভূমিকম্প পূর্ব দিকে চলে যাবে, আর একটা আরব সমুদ্র উপকূল দ্বীপ থেকে ভূমিকম্প শুরু হবে। আর এই 3টা ভূমিকম্প যখনই শুরু হয়ে যাবে, তখন বন্ধুরে অতাখরিজুন নারা বিল ঈমান ওয়া তাদরিসুন নাসা ইলাল মাহশার তুলু'ইস শামসি মিনাল মাগরিবিহা। সেদিন পশ্চিম দিকে সূর্য উঠে যাবে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে, আর এই মাটি ফেটে একটা আগুন বের হবে। কেউ বলছে ডান দিক থেকে, কেউ বলছে ঈমান প্রদেশ থেকে। এই আগুনটা যখনই বের হবে, আগুনটা 2 ভাগে বিভক্ত হয়ে সারা পৃথিবীটাকে ঘিরে নেবে। এবার আগুনের প্রাচীর হয়ে গেল, আগুন আস্তে 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 ছোট হবে, সমস্ত মানুষগুলিকে হাঁকিয়ে টাকিয়ে নিয়ে গিয়ে হাসরের ময়দানে দাঁড় করিয়ে দেবে। আল্লাহ নবী বলেন, হুযায়ফা রে যতদিন এই 10টা জিনিস না তুমি দেখেছো, ভাবিও না এর নাম কিয়ামত। তবে কিয়ামত কাছিয়ে গেছে, এটা তোমরা বুঝতে পারবে। কিছু এমন আমল আছে যেগুলো দেখলে তোমরা বুঝে নেবে কিয়ামত কাছিয়ে গেছে। ভাইরা আমার, আজকে খুব ভাইটাল কথাগুলো ধরেছি, আর যে কটা বসে আছে